এই সামারি লিখতে গেলে আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে বিশেষ করে যে ব্যক্তিবাচক যে সামারিগুলো আছে সেগুলোর জন্য আমরা কি করব, প্রথমে লিখবো একটা হ্যান্ডসাম ইন্ট্রোডাকশন, অর্থাৎ ওই প্যাসেজ, যেই প্যাসেজ দেওয়া থাকবে, যেমন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে হুমায়ুন আহমেদ সম্পর্কে। তো এই হুমায়ুন আহমেদের যাবতীয় বিষয় এখানে বলেছে, কিন্তু আমি এই পুরোটা তো লিখবো না, আমাকে লিখতে হবে কতটুক, আমাকে লিখতে হবে 3/1 অর্থাৎ এখানে যদি 10 লাইন থাকে আমাকে লিখতে হবে 3 লাইন কিংবা সর্বোচ্চ 4 লাইন। অর্থাৎ আমি এই পুরোটা লিখতে পারবো না, আমি এই পুরোটা থেকে আমি লিখতে পারবো এইটুক লিখতে পারবো, মানে এত বড় করে লেখা যাবে না। আচ্ছা, এটা হলো লেখা কতটুকু হবে। পাশাপাশি আমার যদি কোনো তথ্য ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকে সেটা লেখা যাবে না, সেটাকে অর্থাৎ ন্যারেশন আকারে যেটা বা ডিরেক্ট স্পিচ থাকলে সেটা লেখা যাবে না। এবং হলো গিয়ে বা আমি চাইলে ইনডিরেক্ট স্পিচে লিখতে পারি। এবং পাশাপাশি যেটা মনে রাখতে হবে, আই এবং ইউ মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এখানে কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ব্যাখ্যা করবো কোনো একজন থার্ড পারসনকে। আচ্ছা, এটা হলো গিয়ে বেসিক যে কিছু বিষয়, আরও বিস্তারিত আছে বাট এত কিছু আপাতত প্রয়োজন নেই। আমরা দেখবো এখন সামারি লেখার ক্ষেত্রে যে 5টা বিষয় লাগে, তার মধ্যে একটা কি বললাম, হ্যান্ডসাম ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটা ব্যক্তি সম্পর্কে কত সুন্দরভাবে আপনি তুলে ধরবেন, কিভাবে তুলে ধরবেন তো আমরা একটু পরে দেখব। তারপর 2 নম্বরে যেটা লাগবে সেটা হলো ডেট অফ বার্থ, অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করেছে এবং কত সালে জন্মগ্রহণ করেছে। তো এখানে এই জন্য লেখা আছে ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস, তার কোথায় জন্মগ্রহণ হয়েছে এবং সে কত সালে জন্মগ্রহণ করেছে সেটা লিখবো। 3 নম্বরে যে বিষয়টা মাথায় রাখবো, তার কার্যক্রমগুলো, সে কি কি কার্যক্রম করেছে এবং কোথায় মানে কোন কাজে তার অংশগ্রহণ বা কন্ট্রিবিউশন আছে সেটা লিখবো 3 নম্বরে। 4 নম্বর যে বিষয়টা মাথায় রাখবে সেটা হলো কি অ্যাচিভমেন্ট, সেই কাজের ফলে কি কি অর্জন করেছে বা কি অ্যাওয়ার্ডস পেয়েছে, সেই অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্ট আমরা লিখবো 4 নম্বরে। 5 নম্বরে যেটা লিখবো তার ডেট অফ ডেথ, হ্যাঁ, অর্থাৎ তার মৃত্যুর সময়টা আমরা লিখবো, কিভাবে লিখবো সেটা আমরা দেখব। এই 5টা বিষয় যদি আপনি, যেমন এখানে 1 থেকে 2 লাইন, এখানে 1 লাইন, এখানে 2 থেকে 3 লাইন, এখানে 2 থেকে 3 লাইন, এখানে 1 থেকে 2 লাইন, এরকম 7 থেকে 8 লাইনের মধ্যে কিন্তু আপনার সামারিটা হয়ে যাবে, যেটা একটা পারফেক্ট সাইজ হবে। তো দেখেন কিভাবে লিখবো। প্রথমত আমরা গল্পটা পড়ে নেব, গল্প পড়ে আমাদের যেই বিষয় 5টা বিষয় বললাম সেই 5টা বিষয় আইডেন্টিফাই করে ফেলবো। আর এরপর যেটা মাথায় রাখতে হবে, প্রথমে আমাকে একটা হ্যান্ডসাম ইন্ট্রোডাকশন দিতে হবে, আর সেটার জন্য এই ফরম্যাটটা ব্যবহার করব, শুধু লাল জায়গাটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে তার কার্যক্রম কী কী আছে সেটা লিখবো, তার অ্যাচিভমেন্ট কী কী আছে সেটা লিখবো, তার মৃত্যুটা কি কোন ফরম্যাটে লিখবো, এই যে ফরম্যাটে লিখবো, যে কোনো একটা ফরম্যাটে, হয়তো এটা আর না হয় এটা। এখন সামগ্রিক যে বিষয়টা সেটা কিভাবে আমরা লিখবো, এটা একটা ফরম্যাটে দেখাই দিচ্ছি যাতে করে আপনি সহজে এটা লিখে দিতে পারেন। এই যে এটা দেখেন, এখানে যে লাল বা ভিন্ন কালারগুলো যেগুলো আছে সেগুলো শুধু আপনার পরিবর্তন হবে, অর্থাৎ যেই ব্যক্তি সম্পর্কে প্যাসেজ থাকবে সেই ব্যক্তির নাম এখানে দিতে হবে। এই ফরম্যাটটা আপনি বা এই টেমপ্লেটটা আপনি ব্যবহার করবেন যে কোনো সামারির ক্ষেত্রে।